আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী ৭ উচ্চতর গণিত বইয়ের অসীম ধারা ৫ নম্বর সমস্যাটি সমাধান করব। কোনো একটি অনুক্রমের n তম পদ un সমান 1 মাইনাস 1 টু দি পাওয়ার n হলে 10তম পদ হচ্ছে 0, 15তম পদ 2 এবং প্রথম 12 পদের সমষ্টি 12। এই তিনটি শর্তে কোনগুলো সঠিক এটি আমাদের যাচাই করতে হবে। তাহলে প্রথম শর্ত বলছিল যে 10তম পদ হচ্ছে 0। এক্ষেত্রে আমরা জানি দেওয়া আছে n তম পদ হচ্ছে un সমান 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। এক্ষেত্রে আমরা যদি 10তম পদ যেহেতু, তাহলে এখানে n এর মান আমরা 10 বসিয়ে দেই, তাহলে পাই 1 মাইনাস 1 টু দি পাওয়ার 10। এক্ষেত্রে 1 মাইনাস 1 টু দি পাওয়ার 10 এর মান হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0। তার মানে প্রথম যে শর্ত এটা সত্য। দ্বিতীয় শর্তটি বলছে 15তম পদ হচ্ছে 2। তো আমরা জানি n তম পদ হচ্ছে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। এক্ষেত্রে আমরা n এর মান বসিয়ে দেব 15। তাহলে 1 মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে 15, তাহলে হচ্ছে 1 মাইনাস 1 টু দি পাওয়ার 15 এর মান হচ্ছে -1 সমান 1 মাইনাস হচ্ছে প্লাস 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে তৃতীয় শর্তও সত্য। তৃতীয় শর্ত বলছে প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 12। তো এই ক্ষেত্রে আমরা n তম পদটি লিখে নেব। n তম পদ un সমান 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। এটা দ্বারা আমরা প্রথম পদ ও দ্বিতীয় পদ নির্ণয় করব। এক্ষেত্রে প্রথম পদ n সমান 1 বসিয়ে দেব। তাহলে 1 মাইনাস 1 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 1 মাইনাস 1। তাহলে 1 মাইনাস 1 হচ্ছে প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 2। u2 অর্থাৎ দ্বিতীয় পদটি আমরা বের করে নিব। 1 মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে 2 সমান 1 মাইনাস 1 টু দি পাওয়ার 2 এর মান হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সকল জোড় n এর জন্য হচ্ছে n তম পদ এর মান হচ্ছে 0 এবং বিজোড় n এর জন্য মান হচ্ছে 1। তো যেহেতু প্রথম 12 পদের সমষ্টি বের করতে হবে, তাহলে 12 পদের মধ্যে আমাদের 2 পাওয়া যাবে হচ্ছে 6টি। এক্ষেত্রে 6টি 2 যোগ করলে আমরা পাই 12। সুতরাং তৃতীয় শর্ত হচ্ছে সত্য। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে